প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা এই মন্ত্রণালয় থেকে প্রবাসীদের কল্যাণ এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা প্রতিনিয়তই বিভিন্ন অংশীদারদের সাথে আলাপ আলোচনা পরামর্শ করার মধ্য দিয়ে আমাদের কাজগুলো চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই এই মন্ত্রণালয়ের অধীনে 3টি লাশবাহী ফ্রিজিং গাড়ি রয়েছে। আজকে আরও 2টো গাড়ি অ্যাড করা হয়েছে, কারণ প্রবাসী পরিবারের বিশেষ করে কিংবা যারা বিদেশের মারা যান তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এই লাশগুলো যেন সরকারিভাবে পরিবহনের একটা ব্যবস্থা করা হয়। আগের 3টি ছিল, আজকে আরও 2টো যুক্ত করা হয়েছে। এবং একটা বিষয় যে অনেকে জানেন না, সেজন্য একটু আমরা বলছি যে প্রবাসী যারা মৃত্যু লাশ আসে ইনস্ট্যান্টলি কিন্তু এয়ারপোর্টেই তাদেরকে 35,000 টাকা দেওয়া হয়, এবং যারা বিএমইটির মাধ্যমে যায় তাদের জন্য একটা ফান্ড আছে 3 লক্ষ টাকা, কিন্তু টোটাল পর্যায়ক্রমে 13 লক্ষ টাকা, কিন্তু বিএমইটির রেজিস্ট্রেশন করে যেতে হবে। তো এইটা যেটা আমাদের প্রবাসী ভাইরা বা অনেকে মিস্টেক করে যে রেজিস্ট্রেশনটা করে যায় না, রেজিস্ট্রেশনটা করে না গেলে কিন্তু তারাই ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা আজকে এটা বলবো যে যারা যাবেন অবশ্যই বিএমইটি রেজিস্ট্রেশন করে যাবেন, তখন আমরা কিন্তু তাদের দায় দায়িত্ব বা বিপদে আপদে একটা ব্যাপকভাবে পাশে দাঁড়াতে পারি। তো আজকের এই ফ্রিজিং লাশের গাড়ি উদ্বোধনের মধ্যে দিয়ে আশা করি যে তাদের এই চাহিদাটা কিছুটা হলেও পূরণ হয়েছে, এবং ভবিষ্যতে পর্যায়ক্রমে আমরা যেটা আমাদের প্রবাসী তাদের জন্য যে ধরনের কল্যাণমূলক পদক্ষেপ আমরা নিতে পারি সেই প্রচেষ্টা আমাদের জায়গা থেকে থাকবে। বিশেষ করে আমরা সকলের সহযোগিতা চাই। আমাদের দেশের বাইরেও যারা প্রতিষ্ঠিত আছেন, কিভাবে আমরা নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, আমাদের মার্কেট এক্সপ্লোর করতে পারি, সেই বিষয়ে আপনারা সকলে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা রাখি। ধন্যবাদ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। আজকে আসলে আমরা একটা মহতী উদ্যোগ যে আমাদের প্রবাসে যারা লাশ আসবে তাদেরকে ফ্রিজিংয়ের যে একটা ব্যবস্থাপনা করা হলো, এটা শুধু এই ঢাকায় না, এখন এটা চিটাগাং, সিলেট, এবং শুধু চিটাগাং সিলেট নয়, আমরা পর্যায়ক্রমে যে বাংলাদেশের যে অঞ্চলে আমাদের প্রবাসীরা এই ডেড বডি নিয়ে আমরা চেষ্টা করব তাদেরকে তাদের বাড়িতে নিয়ে পৌঁছানোর জন্য। এবং আমার প্রতিমন্ত্রী মহোদয় সেটা বলেছেন বিস্তারিত, আপনারা দোয়া করবেন। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশ, আগামী 6 মাসের মধ্যে আমরা সাধারণ মানুষের কাছে যে সকল আমরা প্রত্যাশা মানুষের এবং আমাদের যে নির্বাচনী ইশতেহার আছে, সেই নির্বাচনী ইশতেহার দিয়েই আমরা এগুলা বাস্তবায়ন করতে চাই। আপনাদের সবার সহযোগিতা চাই, দোয়া করবেন। ইনশাআল্লাহ উত্তর আরো কিছু কাজ করা যাবে। ধন্যবাদ। একটা রিলেভেন্ট প্রশ্ন, আমার নাম মাশরাফি রাহাত, আমি মাছরাঙা টেলিভিশনে কাজ করি। আপনারা তো ফ্রিজিং গাড়ির উদ্বোধন করলেন, কিন্তু যে প্রশ্নটা সেটা বিদেশের থেকে প্রবাসীদের মরদেহ বিনামূল্যে দেশে আনার জন্য আপনারা কোনো উদ্যোগ নেবেন কিনা? 2020 সাল পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিনামূল্যে প্রবাসীদের মরদেহ দেশে নিয়ে আসতো, পরে একটা চিঠির কারণে কিন্তু সেটা বন্ধ হয়েছে। আগে তো মরদেহটা দেশে আনতে হবে, তারপরে না আপনি বাড়ি পৌঁছাবেন। সুতরাং আমার প্রশ্নটা হচ্ছে, সরকারের কি কোনো পরিকল্পনা আছে কিনা প্রবাসীদের মরদেহ বিনামূল্যে দেশে আনা? আমরা বিনামূল্যেই আনি। না না, আমরা বিনামূল্যেই আনি, বিনামূল্যেই আনি। আমাদের জানাবেন যদি কোনো সমস্যা। না না, বিনামূল্যেই আমরা আনি, এখন বিনামূল্যে আনি। আচ্ছা, আমার একটা কথা হচ্ছে, এইসব স্পেসিফিক আপনার যেটা রিলেভেন্ট কোয়েশ্চন করছেন, এগুলা আমার মনে হয় সমস্ত জাতীয় জানা উচিত। সেই হিসাবে আপনি আমাদের কাছে যে তথ্য, আমাদের পিআরও আছে, পার্টিকুলারলি এই মিনিস্ট্রি কি করছে না করছে, শুধু আমি এই আনুষ্ঠানিকতা রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। আপনারা কি তথ্য চাচ্ছেন, আমরা আসলে মন্ত্রণালয় কি করছি, আপনারা আমার পিআরওর কাছ থেকে ডিটেলস ইনফরমেশন নিয়ে নেবেন, যে এইটুকু আমাদেরকে ক্লিয়ার। আমার কাছে ওই অন্য কোনো বক্তব্য নাই। যা মন্ত্রণালয় থেকে হবে সেটা ক্লিয়ার কাট আপনাদের আমাদের তথ্য চাইবেন 24 ঘন্টার ভিতরে আপনাকে। হ্যাঁ, ডেফিনেটলি থাকবে। এটাকে আমরা তো সাধারণ মানুষ যারা প্রবাসী আছে, যাদের রেমিটেন্সে আমরা এখানে আছি, সেই প্রবাসী রেমিটেন্স যোদ্ধার জন্য যা যা করা প্রয়োজন, এটা কেন আরো কিছু আমরা করার চিন্তা ভাবনা। জি, আমি দিল্লি যাইছি। আমাদের দেশে শ্রমিকরা বিদেশে গিয়ে অসুস্থ বেশি হয়, তাদের এই দেশে থেকে এয়ার কন্ডিশন যাতে ভালো করে ফিটনেস দিয়ে পাঠানো হয়,
কারণ ওখানে এনভায়রনমেন্টের সঙ্গে তারা অসুস্থ হয়ে যায়। শুনেন, আপনি আমাদের মেথোডোলজিটার কথা বলতেছি। আপনি আপনি যাই বলেন, বেড়ে গেছে আমার। আমি বলি আমাদের যেমন লোকবল বেশি যাচ্ছে তেমন আমাদের অনেকগুলো প্রবলেম আছে। আমরা আপনি যে বলছেন তার চেয়ে বেশি আমি প্রবাসে যাওয়ার আমি যে অঞ্চল থেকে আসছি এই অঞ্চলে যেখানে আমি প্রতিদিন সেই অঞ্চলটা হলো প্রবাসী অধ্যুষিত এলাকা। মধ্যে আমার বাড়িও ছিল না না যাই হোক, তাহলে আমরা চাইতে বেশি মানে প্রবলেমের কথা অনেকের চাইতে আমরা ভালো করে জানি। রিকোয়েস্ট করে পাঠানো উচিত। তো আমার মনে হচ্ছে যে আমরা যে প্ল্যান অফ ওয়ার্ক যেটা মুখে বললে হবে না, তো আমরা আমরা নতুন আসছি, মাত্র 2-3 দিন হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে গাইড দিয়েছেন। আপনি যদি আমাকে আপনার 2 মাস পরে যদি এই প্রশ্নগুলো করেন তাহলে বুঝতে পারবো আমি 60 দিনের মধ্যে আসলে কি করতে যাচ্ছি। দয়া করে আমাদেরকে সময় দেন। একটু উইলিংনেসটা মানুষ জানতে চায় আসলে মানে বন্ধুদের যে উইলিংনেসটা আপনাদের করবেন কোশ্চেন করেন। হ্যাঁ করেন। মালয়েশিয়ার শ্রমবাজারের অবস্থাটা কি একটু জানাবেন এবং যে সিন্ডিকেটগুলো ভাই আমি আগেও বলছি, এখন অনেক তথ্য এই মুহূর্তে আমার কাছে ক্লিয়ার না, মাত্র 3-4 দিন হয়েছে। আমরা স্পেসিফিক আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি আমার থেকে ভালো জানেন, আমার থেকে ভালো আপনি জানেন। তারপরেও যদি স্পেসিফিক আপনাকে উত্তর জানতে চান তাহলে আমার পিআরওর কাছ থেকে আপনার তথ্য নিয়ে পুরো ডিটেলস ইনফরমেশনটাই চাওয়ান।